আজকে তোমাদের নাম্বার সিস্টেমের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে ডেসিমেল নাম্বারকে কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয় এবং ঠিক একইভাবে হেক্সাডেসিমেলকে কিভাবে আমরা ডেসিমেলে কনভার্ট করব সেই ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনুকূল স্যার। আমি দীর্ঘ 13 বছর যাবৎ শিক্ষাগত পেশায় আছি এবং শেষ 8 বছর হলো আমি তোমাদের আইসিটি পড়িয়ে আসছি। আমি বর্তমানে ওমেগাতে আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি। আজকে তোমাদের আইসিটির নাম্বার সিস্টেম, যেটা তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দাও, সেই নাম্বার সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং কনভার্সন নিয়ে আলোচনা করব এবং তোমাদের দুটি প্রবলেম আমি সলভ করে দেখাবো সবচেয়ে ইফেক্টিভ এবং সহজ উপায়। তো আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করে এবং ডেসিমেল নাম্বারকে কিভাবে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি। তো চলো আমরা প্রবলেমটিতে যাই। তো প্রথমে দেখো, আমরা যদি এই প্রবলেমটা সলভ করি, 2020 এটা একটা ডেসিমেল নাম্বার, এটাকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো হেক্সাডেসিমেলে কনভার্ট করতে গেলে অথবা ডেসিমেল কোনো নাম্বারকে অন্য কোনো ইউনিটে নিতে গেলে আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে ভাইয়া, সেটা হলো আমরা যেটাতে কনভার্ট করব ডেসিমেল থেকে, সেই ডেসিমেলকে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেমন ধরো এখানে হেক্সাডেসিমেল কত, এর বেস কত, 16। তো এই 16 নাম্বার দিয়ে আমরা ভাগ করব কাকে, ডেসিমেল নাম্বারকে, তাহলে আমরা ডেসিমেলকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারবো। তো চলো আমরা 2020 এই নাম্বারটিকে 16 দিয়ে ডিভাইড করি। 16 দিয়ে ডিভাইড করলে 126 এবং ভাগশেষ থাকে হচ্ছে 4। তো আমরা কিন্তু জানি ভাইয়া, আমাদের যে ভাগশেষটা থাকে সেটা সবসময় ডানে লিখতে হয় এবং ভাগফল যেটা থাকে সেটা বাম পাশে লিখতে হয়। সো আমরা সেটাই লিখলাম। এটাকে ডিভাইড করলে 7 এবং ভাগশেষ থাকে ই কিন্তু ভাই হেক্সাডেসিমেল নাম্বার, সো আমরা এই জন্য এখানে ইনপুট করলাম। আবার 16 দিয়ে যদি ডিভাইড করি, সো এখানে আসবে 0, এখানে ভাগশেষ থাকবে 7। এটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম হলো নিচ থেকে উপরে যেতে হয়, নিচ থেকে উপরে অঙ্কগুলো কাউন্ট করতে হয়। তাহলে আমরা বলতে পারি 2020 ডেসিমেল নাম্বারটিকে আমরা যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে আসতেছে কত, দেখো 2020 এটা ডেসিমেল, এই জন্য বেস হলো 10। এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে আসতেছে কত, নিচ থেকে শুরু করো, 7E4। তাহলে 7E4 এই নাম্বারটা পেলাম আমরা হেক্সাডেসিমেলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সিমিলার আরেকটা প্রবলেম আমরা সলভ করব। সেম প্রসেসে ভাই আমরা আগাবো। 3560 এই নাম্বারটিকে আমরা 16 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে ভাগফল যেটা পাওয়া যাবে 222, সেটা বাম পাশে লিখবো এবং ভাগশেষ যেটা থাকবে সেটা আমরা ডান পাশে লিখবো। ভাগশেষ থাকবে 8। আবার আমরা 16 দিয়ে ডিভাইড করব, তাহলে আমাদের আসবে 13 ভাগফল এবং ভাগশেষ থাকবে আবার যদি আমরা 16 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে আসবে 0 আর এখানে আসবে আমাদের ডি। তো আমি আগের ম্যাথটাতে তোমাদের বলেছিলাম যখন পূর্ণ সংখ্যাকে আমরা কনভার্ট করি তখন কিন্তু ভাইয়া আমাদের নিচ থেকে উপরে যেতে হয়। তাহলে নিচ থেকে যদি আমরা শুরু করি তাহলে DE8, এই DE8ই হবে 3560 এর হেক্সাডেসিমেল নাম্বার। তাহলে আমরা লিখতে পারি 3560, এটা ডেসিমেল, এই ডেসিমেল নাম্বারটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করলে হচ্ছে DE8। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা সবচেয়ে শর্ট এবং ইজিয়েস্ট ওয়ে। ওকে, এরপরে আমরা ঠিক উল্টো কাজটা যদি করি, হেক্সাডেসিমেল নাম্বারকে আমরা কিভাবে ডেসিমেল নাম্বারে কনভার্ট করব সেটাও আমি তোমাদের শিখাচ্ছি। সো সেই ক্ষেত্রে একটা নাম্বার যদি আমরা সিলেক্ট করি AFB5 এই নাম্বারটিকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তো ডেসিমেলে কনভার্ট করার ক্ষেত্রে ভাই একটা রুলস আছে, সেটা হলো প্রথমে এই প্রত্যেকটি অঙ্কের পজিশন সিলেক্ট করতে হয়। পজিশনটা কিভাবে, পজিশনটা হলো আমরা ফার্স্টে ডান দিক থেকে শুরু করব। ডান দিকে প্রথম যে অঙ্ক আছে সেটার পজিশন হবে 0, 0 থেকে স্টার্ট হবে, তারপরে 1 2 3 4 এইভাবে চলতে থাকবে। তো এটার পজিশন হলো 0, বি এর পজিশন হলো 1, এফ এর পজিশন হলো 2, এর পজিশন হলো 3। এখন এই পজিশনের উপর বেস করে আমরা এই প্রত্যেকটি অঙ্কের ডেসিমেল নাম্বার কত হবে সেটা বের করব।
সেটার রুলস হলো এই এ কে আমরা ডেসিমেলে কনভার্ট করলে কত আসে সেটা আমি ফার্স্টে লিখব। এ কে কনভার্ট করলে আমরা জানি 10 আসে, এর সাথে যেহেতু হেক্সাডেসিমেল নাম্বার সো এটার বেস কত 16, এই 16 এর পাওয়ার হবে হলো এর পজিশন, তার মানে এখানে আমরা লিখব 16 কিউব প্লাস এফ, এফ এর হেক্সাডেসিমেল নাম্বার হলো 15, 15 ইন্টু 16 স্কোয়ার প্লাস এরপরে বি, বি এর জন্য আমরা পাবো কত 11, 11 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 5, 5 ইন্টু 16 টু দি পাওয়ার 0। সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত আসবে আমরা একটু দেখি, 44981। এই ডেসিমেল নাম্বারটি হলো এই হেক্সাডেসিমেল নাম্বারের কনভার্সন রূপ। এটি হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস। এরপরে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেম প্রসেসে আমরা সমাধান করতে পারি, সেই নাম্বারটা একটু দেখো, B6, এটি এটি হেক্সাডেসিমেল নাম্বার। তাহলে এটার ক্ষেত্রেও সেম প্রসেসে আমরা আগাবো। প্রথমে আমরা প্রত্যেকটা অঙ্কের পজিশন দেখব, এটা কত 0, এটা কত 1, এটা কত 2, এটা কত 3। তো আমরা এই পজিশন দিয়ে প্রত্যেকটি অঙ্কের ডেসিমেল নাম্বারটা আমরা কাউন্ট করব। তো বি এর ক্ষেত্রে আমরা জানি এটা আসবে 11 ইন্টু 16 টু দি পাওয়ার 3 বা 16 কিউব প্লাস এফ এর ক্ষেত্রে 15 ইন্টু 16 স্কোয়ার। পজিশন যেটা থাকবে পজিশন নাম্বারটা সবসময় পাওয়ার হবে। এরপরে আমরা লিখব সি, সি এর ক্ষেত্রে কত আসবে 12 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 16 টু দি পাওয়ার 0। সবগুলো যদি আমরা সামেশন করি তাহলে আসবে 49094, এই নাম্বারটি, এই ডেসিমেল নাম্বারটি হবে এই হেক্সাডেসিমেল নাম্বারের ডেসিমেল রূপ। ওকে, তো চলো বন্ধুরা আমরা একটা নাম্বার সলভ করে আসি। একটা ডেসিমেল নাম্বার আছে, সেটাকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। দেখো কিভাবে অনেক সহজ উপায়ে আমরা কনভার্ট করতে পারি। আমাদের নাম্বারটি হলো 2020। তো আমরা ফার্স্টে 2020 লিখে নিব। এটা কি নাম্বার ভাইয়া? এটা হচ্ছে ডেসিমেল নাম্বার। তো তোমরা মনে রাখবে যে কোনো ডেসিমেল নাম্বারকে অক্টাল অথবা হেক্সাডেসিমেল অথবা বাইনারি যে কোনোটাতে কনভার্ট করো, অলওয়েজ ভাগ করতে হয়। ভাগ করতে হয় কি দিয়ে? যেটাতে কনভার্ট করব তার বেস দিয়ে। আমরা কনভার্ট করছি কততে? 16 না হেক্সাডেসিমেল, এই জন্য আমরা এটাকে 16 দিয়ে ডিভাইড করব। তো 16 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাচ্ছি? 2020কে 16 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি কত? দেখো আমরা ফার্স্টে পাচ্ছি 126 এবং ভাগশেষ থাকতেছে 4। আবার 16 দিয়ে ডিভাইড করলে আমাদের আসতেছে কত? এখানে আসবে 7 এবং ভাগশেষ থাকবে ই। আবার যদি আমরা 16 দিয়ে ডিভাইড করি এখানে আসবে 0 এবং ভাগশেষ থাকবে 7। তো এখানে একটা রুলস আছে, সেটা হলো কোনো পূর্ণ সংখ্যাকে আমরা যদি এই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে সবসময় নিচ থেকে উপর দিকে যেতে হয়। তাহলে আমাদের সংখ্যাটা আসবে কত? 7e তারপরে 4, 7e4। এইটা হলো হেক্সাডেসিমেল ফর্ম কার? এই ডেসিমেল নাম্বারটার 2020। এটা ডেসিমেল আর এটা হলো আমাদের হেক্সাডেসিমেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা সিমিলার আরেকটা প্রবলেম সলভ করব। চলো আরেকটা প্রবলেম সলভ করে আসি, সিমিলার প্রবলেম। আরেকটা নাম্বার হলো 3560, 3560, 3560। এটাকেও আমরা সিমিলারলি 16 দিয়ে ডিভাইড করব। 16 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এখানে আসবে 222, ভাগশেষ থাকবে 8। আবার যদি ডিভাইড করি 16 দিয়ে তাহলে এখানে আসবে 13, ভাগশেষ থাকবে ই। আবার ডিভাইড করি 16 দিয়ে এখানে 0, ভাগশেষ থাকবে ডি। সিমিলার প্রসেস এখানেও নিচ থেকে উপরে আমরা কাউন্ট করব। নিচে আছে কত? ডি, তারপরে ই, তারপরে 8। তাহলে সেই নাম্বারটা হেক্সাডেসিমেল নাম্বারটা কত হবে? DE8। এইটা হবে আমাদের হেক্সাডেসিমেল নাম্বার। আর আমাদের ডেসিমেল নাম্বার কত ছিল? 3560। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা ঠিক অপোজিট সিস্টেমটা শিখবো। আমরা শিখলাম কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করে, এবার শিখবো হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমরা ডেসিমেলে আসতে পারি। ওকে,
চলো তাহলে আমরা সেই প্রসেসটা শিখে আসি। এখানে একটা নাম্বার দেওয়া আছে, যে নাম্বারটা হেক্সাডেসিমাল, যেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। নাম্বারটি হলো AFB5। তো এই ক্ষেত্রে আমাদের একটা রুলস ফলো করতে হবে, সেটা হলো এই প্রত্যেকটি অঙ্কের পজিশন, প্রথম পজিশনটা অলওয়েজ 0, তারপরের পজিশনটা 1, তারপরের পজিশনটা 2, দেন পজিশন হলো 3, এইভাবে চলতে থাকবে। সো প্রত্যেকটা অঙ্কের মান যদি আমরা বের করতে চাই, এ কে যদি আমরা ডেসিমেলে নিই তাহলে নাম্বার আসবে কত? 10 ইন্টু 16 কিউব প্লাস এফ এর ভ্যালু হলো 15 ইন্টু 16 স্কোয়ার প্লাস বি এর ভ্যালু হলো 11 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 16 টু দি পাওয়ার 0। সবগুলো যদি আমরা যোগ করি বা সামেশন করি তাহলে আমাদের আসবে 44981। এই নাম্বারটি হলো আমাদের এই হেক্সাডেসিমাল নাম্বারের ডেসিমেল কনভার্সন। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে লাস্ট একটা প্রবলেম আমরা সলভ করব, সিমিলার। চলো প্রবলেমটা সলভ করে ফেলি আরেকটু ভালোভাবে বোঝার জন্য। আরেকটি নাম্বার আছে হেক্সাডেসিমাল, সেটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। নাম্বারটি B5C6। সো প্রসেস সেম। ফার্স্টে আমরা প্রত্যেকটা অঙ্কের পজিশন সিলেক্ট করব। 6 এর পজিশন কত? 0। সি এর পজিশন কত? 2। যদি আমরা এটা 0 নিই, এটা 1, এফ হচ্ছে কত? 2, বি কত? 3। তাহলে আমরা প্রথম অঙ্কটি যদি বি নিই, বি এর ডেসিমেল নাম্বার 11 ইন্টু 10 কিউব, 11 ইন্টু প্লাস এফ এর জন্য আমরা 15 পাবো ইন্টু 16 স্কোয়ার প্লাস সি এর জন্য আমরা কত পাবো? 12 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 16 টু দি পাওয়ার 0। সবগুলো যদি আমরা সামেশন করি তাহলে আমাদের আসবে কত? 49094। এই নাম্বারটি হবে এই হেক্সাডেসিমাল নাম্বারের ডেসিমেল ফর্ম।